সচিদানন্দরূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামীকাল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী পড়েছে, কিন্তু আগামীকাল ব্রত করা যাবে না। আগামীকাল 2 জুন 2024 রবিবার। কেন ব্রত করা যাবে না? বিশুদ্ধ সিদ্ধান্ত মত পঞ্জিকা অনুসারে বললেন, আগামীকাল দশমী বৃদ্ধা একাদশী পড়েছে। এই জন্য আগামী সোমবার অর্থাৎ 3 জুন 2024 এই অপরা একাদশী ব্রত করতে হবে। এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আর এই মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম অপরা একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, বহু পুণ্য প্রদায়িনী, মহাপাতক বিনাশিনী ও পুত্র ধাত্রী এই একাদশী ব্রত অপরা একাদশী নামে পরিচিত। এই ব্রত পালন করিলে বা যিনি পালন করিবেন, পালনকারী ব্যক্তি জগতেই প্রসিদ্ধ লাভ করিতে পারিবেন। যদি কোনো ব্যক্তি ব্রহ্মহত্যা করে থাকেন, গোহত্যা করে থাকেন, গর্ভপাত করে থাকেন, দ্রুণহত্যা করে থাকেন, পরনিন্দুক পরস্থিতে গমন, অগম্য গমনাদি পঞ্চপাতকের পাতকী যারা, তারা ওই একাদশী ব্রত পালনের দ্বারা তারা নিষ্পাপ হইয়া থাকেন। যদি কোনো ব্রাহ্মণ ধর্মচ্যুত হয়, যদি কোনো ক্ষত্রিয় ধর্মত্যাগ করে থাকে, যদি কোনো ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়া থাকে, তবে তাকে তো ঘোর নরকে পতিত হয়, এটি শাস্ত্রে লেখা আছে। কিন্তু ওই ব্যক্তি যদি একাদশী ব্রত করেন, তাহলে তাকে স্বর্গে গমন করতে হবে না। তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করিতে পারিবেন। এই জগতে যাহারা দীক্ষা গ্রহণ করার পর দীক্ষাগুরুর নিন্দা করিয়া থাকেন, শিক্ষা গ্রহণ করার পর শিক্ষাগুরুর নিন্দা করিয়া থাকেন, তারাও যদি এই ব্রত করেন, তবে তিনি অধোগতি গমন করতে হবে না, বরং সদ্গতি লাভ করিতে পারিবেন। আমাদের বিভিন্ন মাসে, বিভিন্ন যুগ অনুসারে, বিভিন্ন তিথি অনুসারে বিভিন্ন ফল লাভ করা যায়। সেই অনুসারে আমরা সেই ফলভাগী হয়ে থাকি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, মকরস্থ রবিযুক্ত মাঘ মাসে, এইবার কিন্তু আমাদের সেটা পড়েছে, মকরস্থ রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগে যদি কেউ স্নান করেন, উনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। শিবরাত্রিতে কাশীধামে উপবাস থাকিয়া গঙ্গা স্নান করলে উনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডিদান করিয়া পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ আদি করে উনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। সিংহ স্থিত বৃহস্পতি, মানে সিংহ রাশি, বৃহস্পতি যদি সিংহ রাশিতে গমন করেন, তখন গৌতমী ও গোদাবরী নদীতে, অর্থাৎ ত্রম্বকেশ্বর, যেটাকে নাসিক বলা হয়, সেখানে
গোদাবরী নদীতে স্নান করিয়া উনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ কালে সন্নিহিত কুণ্ডে স্নান করিয়া হস্তিদান, অশ্বদান, সুবর্ণদান করিয়া উনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। তা এই সব কটি পুণ্যফল যদি একত্র করা যায়, তথাপিও এই অপরা একাদশী ব্রতের সমান হইবে না। শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করিয়া উপরোক্ত সমস্ত পুণ্যের ফল সেই মানুষ লাভ করিতে পারেন। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ বলা হয়েছে, বা পাপরূপ বৃক্ষের দাবাগ্নিতুল্য বলা হয়েছে। এই অপরা একাদশীতে উপবাস পূর্বক বিষ্ণু পূজা করিলে সমস্ত পাপ বিনির্মুক্ত হইয়া যায় এবং দেহান্তে তিনি বিষ্ণুলোক গমন করিয়া থাকেন। সুতরাং আগামী একাদশী আগামী একাদশী বলতে সোমবার, এই সোমবারের একাদশীতে যদি কেউ একাদশী ব্রত করতেছেন, আবার বিষ্ণুকেও তুলসী দান করতেছেন, তাহলে এই ব্যক্তিকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। যিনি এই ব্রতকথা পাঠ করেন বা যিনি এই ব্রতকথা শ্রবণ করেন, বলছেন তিনিও সহস্র গোদানের ফল লাভ করতে পারেন। এমনই মহিমার কথা বলে গেলেন এই একাদশীতে। অতএব আগামী কল্য বৃদ্ধা হেতু আগামী কল্য রবিবারেই অপরা একাদশী ব্রত হবে না, ব্রত আমাদেরকে করতে হবে সোমবারে। সোমবারে একাদশী ব্রত করবেন। আর মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর ভারতবর্ষে যারা আছেন তারা 9:22 মধ্যে পালন করবেন। সকালে সূর্যোদয় হওয়ার পর 9:22 মধ্যে। আর যারা বাংলাদেশে আছেন তাদের 52 মিনিট হয়ে যাবে, বা 51 মিনিটের মধ্যে, 9:51 মধ্যেই আমাদের পালন করার বিধানের কথা বলছেন। তাহলে এই অপরা একাদশী বৃদ্ধা হেতুর কারণে, দশমী বৃদ্ধার কারণে আমরা আগামী কল্য এই ব্রত না করে আগামী পরশু দিন আমরা এই ব্রত পালন করব। বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্নভাবে মত দেওয়া থাকে। কোনো কোনো পঞ্জিকাতে আগামী কল্য রবিবার 2রা জুন অপরা একাদশী ব্রতের উপবাসের কথা লেখা আছে। কোনো কোনো পঞ্জিকাতে দেখবেন লেখা আছে যে গোস্বামী মতে পরাহে, নিম্বার্ক মতে পরাহে, অর্থাৎ সোমবারে ব্রত। তো আমরা সমস্ত পঞ্জিকাগুলাই লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম যে না, সোমবারেই ব্রতটা করাটাই শ্রেয়। যেহেতু আগামী কল্য রবিবারে দশমী সংযুক্ত একাদশী আছে, এই কথাটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলে গিয়েছেন। তাছাড়াও শাস্ত্রে কিছু কথা লেখা আছে আমাদেরকে। কি লিখেছেন? দশমী একাদশী বৃদ্ধা পরতো দ্বাদশী ন চেত, দশমী তো তত উপবাস, দ্বাদশী তো তত উপবাস, ত্রয়োদশান্ত পারণম। যদি দেখা যায় একাদশী দিবসে পঞ্জিকায় লেখা থাকে দশমী বিদ্যা, তাহলে সেই একাদশীতে ব্রত করবেন না, বরং একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন, না হলে শুদ্ধ দ্বাদশীতে ব্রত উপবাস করবেন। পারণের দিবসে যদি দ্বাদশী নাও থাকে তাহলে ত্রয়োদশীতে পালন করিবেন। পারণের দিনেও আমাদেরকে একবার মাত্র অন্নভোজনের কথাই বলা আছে। পারণের দিনেও দিবানিদ্রা নিষিদ্ধ আছে। পারণ করার পরেও সেই দিন তৈলমর্দন নিষিদ্ধ আছে, মধু ভক্ষ নিষিদ্ধ আছে, মাছ মাংস মাদক দ্রব্য ব্যায়াম স্ত্রী সহবাস দন্তধাবন কারোর প্রতি ক্রোধ ইত্যাদিও বর্জনীয়ের কথা বর্ণন করে গিয়েছেন। তো যারা আমিষভোজী আছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত উপদেশ বলে গিয়েছেন শাস্ত্রে, এইগুলা মানবেন। অনেকে দশমী দিন
অভিসান্ন গ্রহণ করে একাদশীতে ব্রত করেন, দ্বাদশীতে আবার মৎস্য মাংস আদি সেবন করতে শুরু করে দেন, এটা কখনো উচিত নয়। শাস্ত্র এটা অনুমোদন করেন নাই, নিষেধ করেছেন। যদি শাস্ত্রবাক্য মেনে চলতে পারি তাহলে এটা আমাদেরই লাভ। উপবাসে যথা শ্রাদ্ধেন খাদ্যন্ত ধারণম ভাবনম দন্তানম কাষ্ঠ সংযুক্তম হন্তি সপ্ত কুলানি বই। উপবাস দিবসে কখনো দন্ত ধাবন করতে নাই, মানে একাদশী দিবসে ব্রতের দিবসে, একাদশী আদি ব্রতের দিবসে কখনো দাঁত মাজতে নাই। এমনকি শ্রাদ্ধের দিবসে যে ব্যক্তি মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন সেই দিন ওনাকে দন্ত ধাবন করা নিষিদ্ধ আছে। ওই দিন দন্ত কাষ্ঠ চর্বণ করা নিষিদ্ধ আছে। মানে এখনকার দিনে না ব্রাশ কলকেট, কিন্তু আগেরকার দিনে নিমের ডাল দিয়ে দাঁতন করতেন। এই জন্য নিমের ডাল দিয়েও দাঁতন করা নিষেধ। নিম ডাল দিয়ে দাঁতন করলেও তার সপ্তকুল বিনাশ হইবে। এই জন্য ব্রতের দিবসে দন্ত ধাবন করা নিষিদ্ধ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কেউ কেউ তো আগামী করল রবিবারে একাদশী ব্রত করতেছে অপরা, আর আমরা গৌরীয় বৈষ্ণব যারা গোস্বামী মত মানেন তারা আগামী পরশু দিন সোমবারে ব্রত করবেন। তো দুটার মধ্যে তো পার্থক্য দেখো, কেউ আগের দিন কেউ পরের দিন করতেছে, কোনটা শ্রেয়? এই বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে আমাদের এই সমস্যার সমাধান দিবে শাস্ত্র। যদিও বলা আছে যার যেই মত সেই সে উত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে পাবে তার উত্তম। যার যেটা মত সেটা উত্তম, কিন্তু মধ্যস্থ তটস্থ হইয়া বিচারিলে পাবে তার উত্তম। শাস্ত্র কিন্তু নিরপেক্ষভাবে বিচার করে আমাদেরকে বললেন যে বিভাদেষু চ সর্বেষু দ্বাদশাং উপবাসনা। যেখানে দেখবেন পঞ্জিকার মধ্যে বিভাদ, এই পণ্ডিতে বলছে আজকে করো, এই পণ্ডিতে বলছে কালকে করো, বিভাদ লেগে গেছে। বিভাদেষু চ সর্বেষু, তখন তুমি চোখ মুজে দ্বাদশীতে ব্রত করো, দ্বাদশীতেই ব্রত উপবাস করো। দয়ো বিভাদত শ্রুত্বা, একজনে বলছে রবিবারে একাদশী ব্রত করব আমরা, আরেকজনে বলছে সোমবারে আমরা একাদশী ব্রত করব। মধ্যস্থ লোক এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কোনটা করব? দুই পণ্ডিতের মধ্যে লেগেছে এখন। এই পণ্ডিত বলছেন আমি রবিবারে করব, অপরা একাদশী বলছে না রবিবারে হবে না, সোমবারে করব। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো শ্রেষ্ঠ লোকেরটা দেখে দেখে কাজ করি। শ্রেষ্ঠ লোকে যা করে যাচ্ছেন আমরা তা করছি। আর শ্রেষ্ঠ লোকেরা কি সিদ্ধান্ত দিয়েছেন? দয়ো বিধয়ত শ্রুত্বা দ্বাদশী শ্রমোপাসতে, বলে তাহলে আপনি দ্বাদশীতেই ব্রত করবেন, ত্রয়োদশীতে গিয়ে পালন করবেন। এটা শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া আছে, এতে কোনো অসুবিধা হবে না, প্রত্যয় ব্যয় হবে না। আরেকটা সিদ্ধান্ত আমাদের দিলেন, বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে ইয়াদা। বহু বাক্য, বহু লোকের বহু মত আপনাকে দেখাচ্ছেন, বহু যুক্তি দেখাচ্ছেন, কিন্তু আপনি যতই যুক্তি দেখেন না কেন, যতই তর্ক করেন না কেন, শাস্ত্রের দ্বারা আপনার যুক্তি এবং তর্ককে খণ্ডন করা যাবে। আপনি তর্ক করে যুক্তি দেখিয়ে শাস্ত্রবাক্য খণ্ডন করতে পারবেন না, শাস্ত্রে যা লেখা আছে তাই বললেন যে বহু বাক্য বিরোধীন সন্দেহ জায়তে ইয়াদা উপবাস্য দ্বাদশী তত্র ত্রয়োদশান্ত পারণম। যখনই দেখবেন কোনো পঞ্জিকার মধ্যে এরকম গণ্ডগোল দেখা যাচ্ছে, 2 দিনে ব্রত করেছে, আপনি পরের দিনটাই করবেন। বেদান্ত পারগ্রামী, বেদান্ত বৃত জ্ঞানী পণ্ডিতগণ যারা আছেন, তাদের পাণ্ডিত্যতা অনুসারে তারা বিচার করে, যার যতটা পাণ্ডিত্য আছে তিনি সেই অনুসারে বিচার করে তো বলেন এখন একটা দৃষ্টান্ত দিলেন।
বললেন যে বেদবিদ পণ্ডিতকে সহস্র গোদান করিলে যেই ফল লাভ হয় তাহার চেয়ে লক্ষ গুণ বেশি পুণ্য ফল লাভ হয় একাদশী ব্রত উপবাস করিলে। সুতরাং যদিও একাদশী দর্শনবিদ্যা হয় তাহলে আমরা দ্বাদশীতেই ব্রত উপবাস করে থাকি, আর এটাকে হরিবাসর বলা হয়। একাদশী সংযুক্ত দ্বাদশীকে হরিবাসর বলা হয়। প্রতিটা দ্রব্যেরই একটা শ্রেষ্ঠতা আছে। শুদ্ধ একাদশী হইতে একাদশী সংযুক্ত দ্বাদশী শ্রেষ্ঠ, কিন্তু দশমী সংযুক্ত একাদশী ব্রতকে কখনো শ্রেষ্ঠ বলা হয় নাই। কোনো শাস্ত্রই এটাকে শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন নাই। 10 জন শ্রেষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণকে ভোজন করাইলে যেই ফল লাভ করা যায়, একটি মাত্র ব্রহ্মচারীকে বৈষ্ণব ব্রহ্মচারীকে ভোজন করাইলে সেই ফল লাভ করা যায়। কোথায় 10 জন, কোথায় 1 জন? আবার তার থেকে সহস্রগুণ বেশি ফল লাভ করা যাবে একজন শুদ্ধ সদাচার সম্পন্ন ত্যাগী বৈষ্ণবকে ভোজন করাইলে। তো এইরকম যেমন পুণ্য ফলের দিকে পার্থক্য আছে, ঠিক তেমনিভাবে ব্রতের দিকেও পার্থক্য আছে। দশমী সংযুক্ত একাদশী, শুদ্ধ একাদশী, একাদশী সংযুক্ত দ্বাদশী, 3 রকম ফলের কথা লেখা আছে। তার দ্বারা কি হয়, আপনি কোটি গুণ ফল লাভ করতে পারবেন। 1 গুণ নয়, 2 গুণ নয়, কোটি গুণ ফল লাভ করা যায়। তাই তো আমাদেরকে সাবধান করে দিয়েছেন, একাদশী উপবাস্য দ্বাদশী অথবা পুনঃ বিশ্রামাং ব্যাপী কুর্বন্তিং ন দশমা যুক্তা কশ্চিৎ। শুদ্ধ একাদশীতে ব্রত করবেন, অথবা শুদ্ধ দ্বাদশীতে ব্রত করবেন, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত উপবাস করবেন, কিন্তু কখনো ভুলবশত দশমী সংযুক্ত একাদশী ব্রত করিবেন না। যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে দেখাই দিলেন যে আগামীকাল রবিবারে দশমী সংযুক্ত একাদশী, অতএব এটা কখনো করা যাবে না। যিনি দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করেন, নিত্য তাহার আয়ু ক্ষয় হইবে, তাহার অকালে পুত্র মারা যাবে, অকালে কন্যা মারা যাবে, ধর্ম থেকে চ্যুত হবেন, বিনষ্ট হবেন। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নিষেধ করা হয়েছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করার ফলে ধৃতরাষ্ট্রের 100 পুত্র অকালে মারা গিয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করার ফলে সীতা এবং রামচন্দ্রের মধ্যে বিচ্ছেদ হয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করাই তো সীতার বনবাস হয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করার ফলে মান্দাতা তার পুত্রকে অকালে হারিয়েছিলেন। সুতরাং দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করিবেন না। দশমী শেষ সংখ্যক যো করোতি বিমূর ধরতি, একাদশ্যাং ফলং তস্যাম ন সদ্যম দ্বাদশম বার্ষিকম। যাহারা দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করেন তাহাদের 12 বৎসরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায়। এই জন্য কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নেই। আপনি সারা জীবন শুদ্ধ একাদশী ব্রত করেছেন, একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করেছেন, আবার কোনো দলের পাল্লায় পরে, কারো যুক্তিতে পরে আপনি দশমী সংযুক্ত একাদশী ব্রত যদি করেন তাহলে 12 বৎসরের আপনার একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে গেল। এবং এই পাপের ফলে 71 যুগ পর্যন্ত আপনাকে ঘোর নরকুণ্ডে বাস করিতে হইবে। গয়া ক্ষেত্রে তার নামে পিণ্ডদান করলেও ওই ব্যক্তির উদ্ধার হয় না, আর কাশীতে তাকে দাহ সংস্কার করলেও তার মুক্তি হয় না। যদিও 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে কাশী একটি মুক্তিদায়িনী তীর্থ। কাশীতে যদি কারো শরীর পুরানো হয় মণিকর্ণিকা ঘাটে, তা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। কিন্তু এই স্থানে বললেন দশমী সংযুক্ত একাদশী ব্রত যারা করে যাচ্ছেন তাদেরকে কাশীর মণিকর্ণিকা ঘাটেতে পুরালেও দাহ সংস্কার করলেও তিনি সেই পাপ থেকে মুক্ত হবেন না।
আমরা জানি গয়াতে গিয়ে বিষ্ণু পদপদ্মে পিণ্ডিদান দিলেই তাদের উদ্ধার হয়ে যায়, কিন্তু যারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করে যাচ্ছেন, গয়াধামে গিয়ে বিষ্ণু পদপদ্মে পিণ্ডিদান দিলেও তাদের উদ্ধার হইবে না। তাই দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করতে নাই। দশমী সংযুক্ত একাদশী পুণ্যফল অসুর, দৈত্য, দানব, রাক্ষসরা লাভ করিয়া থাকে। তাই দৈত্যগণ এই ব্রতে করলে, মানুষ করলে পরে তারা বলবান হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যাচ্ছে হিরণ্যকশিপুর কথা আলোচনা করে গিয়েছেন, পদ্মপুরাণে উল্লেখ আছে। বলে গিয়েছেন তখন তো হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ পৃথিবীতে সমস্ত লোকের ব্রত বন্ধ করে দিয়েছে, পূজা পার্বণ বন্ধ করে দিয়েছিলেন তারা শক্তিশালী হওয়ার জন্য। এই জন্য হিরণ্যকাক্ষকে বধ করতে ভগবানের খুব কষ্ট হয়েছিল, হিরণ্যকশিপুকে বধ করতেও কষ্ট হয়েছিল। তার একটা সুন্দর উদাহরণ দিলেন, দৃষ্টান্ত দিলেন। কি দিলেন? বুঝলেন যে দৈত্যদেরকে বধ করা দুষ্কর দেখিয়া ব্রহ্মা তখন শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এতক্ষণ ধরে যুদ্ধ করা সত্ত্বেও দৈত্যকে বধ করতে পারতেছেন না কেন? যত সময় যাচ্ছে দৈত্যরা ততই বলবীর্য বৃদ্ধি হচ্ছে, তার কারণটা কি আমাকে বলুন। তখন ভগবান বরাহদেব বললেন, পৃথিবীর অধিকাংশ লোক শুক্রাচার্যের মায়ায় বিমোহিত হইয়া দশমী সংযুক্ত একাদশী ব্রত তারা করিতেছে, আর দৈত্যগণ সেই সমস্ত ব্রতের ফল লাভ করিয়া পুষ্টিবর্ধন হয়ে তারা দিন দিন বলবান হইতেছেন, যার ফলে শত চেষ্টা করেও আমি তাদেরকে বধ করতে পারতেছি না। হে রাজন, যতদিন পৃথিবীর লোক দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করিবে, ততদিন ওই হিরণ্যকাক্ষকে আমি বধ করিতে পারিব না। ব্রহ্মা তখন কি করবেন? ব্রহ্মা তখন তাড়াতাড়ি মার্কেন্ডীয় ঋষির নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে, হে মার্কেন্ডীয়, তুমি আমার আজ্ঞা পালন করো, আমার আজ্ঞা অনুসারে পৃথিবীতে গমন করো এবং সমস্ত লোককে বলো যে তারা দশমী সংযুক্ত একাদশী ব্রত থেকে তারা যেন বিরত থাকে। তুমি নিষেধ করে দাও, এগুলা শুক্রাচার্যের মায়া, এই শুক্রাচার্যের মায়াকে তুমি বিনাশ করো, না হলে পারবে না ভগবান এই হিরণ্যকাক্ষকে বধ করতে। অতঃপর মার্কেন্ডীয় ঋষি নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হলেন, 88,000 মুনি ঋষিদেরকে বুঝাইয়া বললেন। তখন তারা শুক্রাচার্যের মায়া হইতে মুক্ত হইলেন। তারপরে মার্কেন্ডীয় ঋষি ইন্দ্রদ্রম্য রাজার দ্বারা বর্ণাশ্রমী দিগকে মনের ভ্রান্তি দূর করাইলেন। তারপরে শুক্রাচার্যের মায়া হইতে লোক মুক্ত হইল। তারপরে এবার সকলেই মিলেই শুদ্ধ একাদশী ব্রত করতে লাগলেন। তৎপুণ্য প্রভাবে শ্রীহরি শক্তি লাভ করলেন এবং হিরণ্যকাক্ষকে বধ করতে পেরেছিলেন। তো আলোচনার দ্বারাই আমরা বুঝতে পারলাম যে কেন দশমী সংযুক্ত একাদশী ব্রত করা শাস্ত্রে নিষেধ করিয়া গিয়াছেন। তাহলে যেই দিনে দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 তিথির সংযোগ থাকে, তাহলে আপনি কি করবেন? যদি একই দিবসে দশমীও আছে, সকালে একটু পেয়েছে, তারপরে একাদশী পেয়েছে, আর শেষের দিন সকালে ছাড়ার সময় আবার একটু দ্বাদশীও পেয়ে গেছে, এই 3 তিথির সংযোগ থাকে, তবে সেই দিন কি করবেন? উপবাস করবেন? বললেন না, উপবাস করবেন না। দশমী কিঞ্চিত থাকলেও হবে না।
তৎপর দিবস শুদ্ধ দ্বাদশীতে ব্রত উপবাস করিবেন এবং ত্রয়োদশীতে আপনি পালন করিবেন। এই জন্য আগামীকাল্য একাদশীকে আমরা বর্জন দিয়েছি। আমরা আগামীকাল্য রবিবারে কেউ একাদশী ব্রত করিব না, আগামী পরশু দিন সোমবারেই আমরা ব্রত পালন করিব। ইহাতে কোনো প্রত্যয় হবে না, কোনো দোষ হইবে না। যারা সোমবারে ব্রত করবেন তাদের কোনো লোকসান হবে না, তাদের কোনো দোষ হবে না, বরং তাদের লাভই হবে। কারণ একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করিলে সহস্র সহস্র লোক সিদ্ধি লাভ করেছেন, এই কথা শাস্ত্রে লেখা আছে। যেমন কুবলাস্য রাজা, বিশ্বগান্ধী, রাজা হরিশ্চন্দ্র, রাজা নল, রাজা পৃথু, রাজা মরুত, রাজা ভরত, রাজা কার্তবীর্যার্জুন, রাজা ঐহিয়, রাজা মান্দাতা, রাজা সগর, স্বয়ং ভগবান রামচন্দ্র, কুকুস্ত, নহুষ, এইভাবে বহু বহু লোকের কথা জানা যায় যে তারা এই দ্বাদশী একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করিয়া এই ব্রতের প্রভাবে তারা চক্রবর্তী রাজা সম্রাট হতে পেরেছিলেন এবং ভক্তি লাভ করে দেহান্তে তারা হরিধামে গমন করেছিলেন। তাই দ্বাদশীতে উপবাস করিয়া জনকুলের 70 জন লোক সিদ্ধি লাভ করিয়াছিলেন, এই কথা জানা যায়। পুরকুৎস নামে রাজা দ্বাদশীতে ব্রত উপবাস করিয়া দুষ্পদ হরির চরণ লাভ করিয়াছিলেন, কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, সিদ্ধি লাভ করিয়াছিলেন। শকুন্তলা, দুষ্মন্ত ইহারাও দ্বাদশীতে ব্রত উপবাস করিয়া বৈষ্ণব পদ প্রাপ্ত হইয়াছিলেন। এমনকি যুবনাস্যের পুত্র মান্দাতা দ্বাদশীতে ব্রত উপবাস করিয়া পরম বিষ্ণু পদ লাভ করিয়াছিলেন। তাই লেখা আছে, কাহারও গৃহে 60,000 বৎসর যাবৎ যদি প্রতিদিন তিনি লক্ষ সংখ্যক তপস্বী ব্রাহ্মণকে ভোজন করাইয়া যে পুণ্য ফল লাভ করিতে পারেন, শুধু একাদশী ব্রত উপবাসের দ্বারাই তিনি সেই পুণ্য ফল লাভ করিতে পারেন। তাই এই একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতের এমনই মহিমার কথা বর্ণন করে গেলেন। পিতৃ মাতৃ প্রতি ভাত্রা গুরুতে তু বিশেষত উপবাস্যং প্রকুর্জানং পুণ্যং শত গুণম লভেত। মাতা পিতা, পতি, ভাত্রা, স্ত্রী, গুরু এদের নিমিত্ত আপনি একাদশী ব্রত করতে পারেন। যদি কেউ রোগে সুগে ভোগে অসমর্থ হয়ে থাকে, তার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য আপনি একাদশী ব্রত করিতে পারিবেন। অসমর্থে চু শরীরস্য ব্রতে ইয়া সমুপস্থিত কারয়িত ধর্ম পঞ্চন্ত পুত্রম বা বিনয়াম্বিতম ভগ্নিং ভাতার বাপিং ব্রতমানুষ্যন্ত লুপ্তয়ে। আপৎকাল উপস্থিত হইলে একজন আরেকজনের ব্রত করতে পারেন এবং সেই ব্রতের পুণ্যফল তাকে দান করে দেওয়া হয়ে থাকে। আমরা আরও দেখতে পেয়েছি যে যদি কেউ অসুস্থ থাকে, তার উদ্দেশ্যেও তুমি ব্রত করতে পারো। একাদশী ব্রতের দিন কোনো অবস্থাতেই পঞ্চ রবিশস্য গ্রহণ করিবেন না। শাস্ত্রে বলে গেছেন, এক এব নরং পাপী নরকং নৈপ্য গচ্ছতি একাদশং অন্ন ভুঞ্জে যু পিতৃভি সহ মর্জতি। যে ব্যক্তি পাপ করে তাকে নরকে যেতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একাদশীতে অন্নগ্রহণ যারা করিতেছেন তার তিন পুরুষ নরকে যায়। সে নরকে যাবে, তার পিতা নরকে যাবেন, তার পুত্র নরকে গমন করিয়া। এই জন্য বলছেন একাদশীতে কখনো অন্নগ্রহণ করিবে না। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমানিশ্চ অন্নম আশ্রিতম তিষ্ঠন্তি সংপ্রাপ্তম হরিবাসরে।
ব্রহ্মহত্যাদি যত প্রকার পাপ আছে, ভগবান বিষ্ণুর আদেশে এই সমস্ত পাপ একাদশী আদি ব্রতের দিবসে হরিবাসরে তারা পঞ্চ রবিশস্যকে আশ্রয় করিয়া থাকে, অন্ন আদি পঞ্চ রবিশস্যকে আশ্রয় করিয়া থাকে। সুতরাং ওই দিবসে যারা অন্ন গ্রহণ করবেন তারা তো প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করিতেছেন। সু অশ্নতি পার্থিব্য পাপং যো অশ্নতি মধুব দিনে। সুতরাং যারা হরিবাসরে অন্নাদি ভোজন করে যাচ্ছেন পঞ্চরবিশস্য, তারা তো পৃথিবীর সমস্ত পাপ ভোজন করে যাচ্ছেন। এই জন্যই তো সমস্ত শাস্ত্রই আমাদেরকে নিষেধ করছেন পুরাণে। রটন্তি হ পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে ন ভুঙ্ক্তব্য সম্প্রাপ্তম হরিবাসরে। পুরাণ সকল বারবার বলেছেন শ্রী হরিবাসর উপস্থিত হইলে কখনো তোমরা অন্ন আদি রবিশস্য ভোজন করিও না, অন্ন আদি রবিশস্য ভোজন করিও না। উপবাস্য তো একাদশাং রাজত যাবৎ আয়ু প্রবৃত্তিবি। যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে বলছেন ততদিন পর্যন্তই তোমরা একাদশী ব্রত করে যাও, কখনো এই একাদশী ব্রত ত্যাগ করিও না। যদি সমর্থ না থাকে নির্জলা করতে, তুমি ফলাহার করো। 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা আমাদের ব্রত নষ্ট হয় না। সুতরাং তুমি অনুকল্প গ্রহণ করো ফলাহার, কিন্তু তথাপিও কখনো পঞ্চরবিশস্য অন্ন গ্রহণ করিবে না। বিধবা ইয়ত ভবেত নারী ভুঙ্ক্তিম তে একাদশী দিনে তস্যাস্তু সুকৃতম নশ্যন্ত্র ঋণহত্মা দিনে দিনে। যে সমস্ত বিধবা স্ত্রীলোক একাদশী ব্রত করেন না, অন্ন আদি ভোজন করে যাচ্ছেন, তাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাচ্ছে। যতদিন তারা জীবিত থাকবেন প্রতিদিন একটা করে ভ্রূণ হত্যা করলে যে পাপ হয় সেই পাপে তারা লিপ্ত হইবেন এবং দেহান্তে অন্ধ তামস্রী নামক নরকে গিয়ে পতিত হইতে হবে। একাদশাং ন ভুঙ্ক্তব্যে নারী দৃষ্টু রজস্বলা। যদিও আমরা জানি যে রক্তস্খলনে ব্রত নষ্ট হয়ে যায়, কিন্তু শাস্ত্রে বললে সেই দিন যদি কোনো নারী রজস্বলা হন, যদি শরীর খারাপ হয় বলে তথাপিও তিনি একাদশী ব্রত করবেন, একাদশী ব্রতের ফল পাবেন। তিলক ধারণ করবেন, হরিনাম জপ করবেন, গুরুদেবের দেওয়া আহ্নিক মন্ত্র জপ করবেন, এতে কোনো দোষ নেই। এই জন্য একাদশাং ন ভুঙ্ক্তব্য নারীদৃষ্ট রজস্বলাপি। এই অবস্থায়ও আপনি কখনো ব্রত ত্যাগ করবেন না বা অন্ন আদি পঞ্চরবিশস্য গ্রহণ করতে যাবেন না। আপনি ব্রত করে যান, ব্রতের সম্পূর্ণ ফলই আপনি লাভ করিতে পারিবেন। পরম আপদ উৎপন্নম হর্ষেবা সমুপস্থিতম সুতকে মৃতকেশ্চৈব ন ত্যজ্যাৎ দ্বাদশী ব্রতম। আপনার খুব বিপদ পড়েছে, আপনি খুব আপদে আছেন, তথাপিও আপনি একাদশী ব্রত করবেন। আপনার যতই আনন্দ সুখ অনুভব হোক আর যতই দুঃখ আসুক না কেন, আপনার বংশে কেউ জন্মগ্রহণ করুক আর বংশে কেউ মারাই যাক না কেন, কোনো অবস্থাতেই একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। যে কোনো অবস্থাতে হোক, সুতকে মৃতকে রজস্বলা আদি যে কোনো অসুষ, যত প্রকার অসুষ আছে আমাদের সব প্রকার অসুষেই একাদশী আদি ব্রত করা যায়, মালা জপ করা যায়, গুরুদেবের দেওয়া মন্ত্রগুলো আহ্নিক মন্ত্র জপ করা যায়, তিলক করা যায়, হরিকথা শ্রবণ করা যায়, হরিকথা কীর্তন করা যায়, এতে কোনো দোষ নেই। সুতকে মৃতকে অসুষে গ্রন্থ হাতে নেওয়া নিতে নিষিদ্ধ, গীতা ভাগবত আদি বা ব্যাসাসনে বসা নিষিদ্ধ। আপনি পাঠ করবেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি দূরের থেকে শ্রবণ করবেন তাতে অসুবিধা নেই। যদি মুখস্থ বিদ্যা আপনার থাকে আপনি প্রতিদিন সেই সমস্ত শ্লোকগুলোকে আবৃত্তি করতে পারেন।
লেখা আছে যে গীতা ভাগবত আদি গ্রন্থ হাতে নিয়ে আপনি পাঠ করতে পারবেন না, কিন্তু আপনার মুখস্থ বিদ্যা যেগুলো আছে সেইগুলো আপনি করতে পারতেছেন। এই একাদশী ব্রত এমন এক ব্রত, গুরুমন্ত্র বা হরিনাম জপ, মালা তিলক ধারণ, এইগুলা কোনো অবস্থাতেই কখনো ত্যাগ করতে নাই। স্বপুত্রশ্চ ভার্যাশ্চ স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশী উপবাস পক্ষ পক্ষ উভারপি। ভক্তিমান মানুষ পুত্র, স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পরিবার সকলকে নিয়েই একাদশী ব্রত করবেন। কখনো মনে করবেন না যে কৃষ্ণপক্ষের একাদশী ছোট, এইটা করব না, শুক্লপক্ষের একাদশী বড়, সেইটা করব। এই মনোভাব কখনো মনের মধ্যে আনবেন না। সব একাদশী সমান, সব একাদশী ব্রতই করতে হয়। এই ভেদভাব যাদের মনের মধ্যে আছেন তারা নরকে গমন করিতে হইবে। এই জন্যই ভেদভাব ত্যাগ করিয়া সব কটা একাদশী ব্রত পালন করে যান। ওই ভীমের মতো চিন্তা করবেন না যে ভীম ওই নির্জলা একাদশী ব্রত একটা করেছিল, অতএব আমিও একটাই নির্জলা ব্রত করব আর বাকিটা করব না। আর ভীমের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। কেন? ভীম কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনিও আমাদের মতো জীব হলেও উনি উচ্চকোটির জীব ছিলেন, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব হয়েছে। তারা তো ভগবানের পার্ষদ, তারা ভগবানের সঙ্গে লীলা করার জন্য আসছেন, লীলা সহায়তার জন্য। তাই সব কিছু ভক্তের সবটাই করণীয় নয়, কিছু কিছু করণীয়, কিছু কিছু স্মরণীয় আছে, এইগুলা বুঝে শুনে করতে হবে। সুতরাং আগামী সোমবারে আমরা এই একাদশী ব্রত করব। আমরা এটাই শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা পেলাম। একাদশীর উপবাস দিবসে কখনো কোনো অবস্থায় মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করিবেন না। যদিও তাদের মৃত্যু অনুসারে গণনা করে যদি একাদশী উপবাস দিবসে মাতা পিতার শ্রাদ্ধ পড়ে, তাহলে সেটা ত্যাগ করে তার পরের দিন গিয়ে আপনি মাতা পিতার শ্রাদ্ধ করবেন। একদিনের জন্য আপনার কোনো ক্ষতি হবে না, প্রত্যব্যয় হবে না। কিন্তু যদি একাদশী আদি ব্রতের দিবসে মাতা পিতার শ্রাদ্ধ করতে যান, তাহলে মাতা পিতার এতে কোনো কল্যাণ হবে না, বরং তারা ঘোর নরক ভোগ করবেন, নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করিতে হইবে। তার দৃষ্টান্ত ব্রহ্মবিবর্ত পুরাণে দেওয়া আছে। লেখা আছে, যো কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জান্তি দাতা ভুক্তা পরের তপ। যাহারা একাদশী আদি ব্রত দিবসে, হরিবাস দিবসে মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করছেন, যে শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, যারা এসে শ্রাদ্ধের অন্নদি গ্রহণ করবেন তারাও নরকে যাইবেন। অতএব কখনো কোনো অবস্থায় এই ভুল কাজটি করতে যাবেন না। তাহলে হরিভক্তি বিলাস অনুসারে আমরা এটাই জানতে পারলাম যে আগামী সোমবারে আমরা একাদশী ব্রত করব এবং মঙ্গলবারে সকালে সূর্যোদয়ের পরে ভারতীয় সময় অনুসারে ভারতবর্ষে যারা আছেন 9:22 মধ্যেই সকালে পালন করতে হবে। পালনের মন্ত্র আপনারা সবাই জানেন, অনেকবার বলা হয়েছে। যদি পারেন জগন্নাথের মহাপ্রসাদ হাতে নিয়ে পালন করবেন, না হলে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেই অন্নব্যঞ্জন তুলসী মিশ্রিত হাতে নিয়ে পালন করবেন, অথবা দই চিরা দ্বাদশীতে ভোগ দিলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সেই দই চিরা নিয়ে পালন করতে পারেন। যদি কারো কোনো রকম ব্যবস্থা না থাকে তাহলে বিষ্ণু চরণামৃত গ্রহণের দ্বারাও পালন হয়ে যায়, এই সিদ্ধান্ত দিয়েছেন। তো যেটাই নেবেন আপনি হাতে নিয়ে একটা মন্ত্র বলতে পারেন যে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনান অনেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ শুদ্ধম ভক্তি প্রদীয়তাম।
হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে পতিত হইয়া রহিয়াছি। এই ব্রতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমার দিকে মুখ তুলে তাকান, আমাকে শুদ্ধ ভক্তি দান করুন, শুদ্ধ তত্ত্বজ্ঞান প্রদান করুন। তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়তে পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তিং ভক্তি প্রয়শ্চ মে। হে প্রভু, ভবদীয় প্রসাদ স্বীকারার্থ তোমারই প্রসাদ আমি হাতে নিয়েছি, নিয়ে গ্রহণ করব, পরে আমি একাদশী ব্রতের পালন করতেছি। আপনি এই ব্রত দ্বারা প্রীত হইয়া আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করুন। এই প্রেম ভক্তি লাভ করাটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। আমাদের কোনো পাপের উদ্দেশ্য নাই, আমাদের কোনো নরক মুক্তর উদ্দেশ্য নাই, আমাদের কোনো সংসার সুখ, ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ প্রাপ্তির উদ্দেশ্য নেই। ভগবানের প্রীতির জন্য এই একাদশী ব্রত করা, এটাই হলো আমাদের প্রধান কাজ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। যাদের মহাপ্রসাদের প্রতি বিশ্বাস নাই, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই, যাদের ব্রহ্মনিষ্ঠ বৈষ্ণবের প্রতি বিশ্বাস নাই, তাদের কখনো ভক্তি উদয় হয় না। এই সমস্ত দ্রব্যের প্রতি যার বিশ্বাস আছে তিনিই ভক্তি লাভ করতে পারেন, ভক্তি তিনাতেই উদয় হয়ে থাকে। এই জন্য এই সমস্ত দ্রব্যের মধ্যে বিশ্বাস আনতে হবে, শ্রদ্ধা আনতে হবে, তবেই গিয়ে আমাদের লাভ হবে। আমরা জড়বস্তু ভগবানকে দিচ্ছি আর মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে, চিন্ময় বস্তু গ্রহণ করতেছি। চাল, ডাল, নুন, মরিচ যা কিছু আছে সব তো জড়বস্তু। জড়বস্তু ভগবানকে দিব আর ভগবানের অধরামৃত রূপে চিন্ময় প্রসাদ আমরা গ্রহণ করিব। তাই আমাদেরকে বলছেন মহাজনগণ, কি বলেন? শরীর বিদ্যা জাল জনেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষম সাগরে, তার মধ্যে জিহ্বায়তি লোভময় সুদূরমতি, তারে তেজা কঠিন সংসারে। বলে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বার জয়, সপ্রসাদ অন্ন দিলেন ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এইভাবে মহাপ্রসাদের গুণগান করতে হয়। রাম কহো সুখ উপজে, কৃষ্ণ কহো দুঃখ যায়, মহিমা মহাপ্রসাদ পাও সাধু, প্রেম সে প্রীতি লাগাই। এইভাবে প্রসাদের মহিমা গুণগান কীর্তন করতে করতে যদি কেউ প্রসাদ গ্রহণ করেন, তাহলে তিনি 1 কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারেন। এই জন্য প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্র উচ্চারণ করে প্রসাদ গ্রহণের কথা বলেছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম অপরা একাদশী মহারানী কি জয়।